স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপি বিক্ষোভ ডাক দিয়েছে আজ। সেটিকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন ভবনের সামনে সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশন ইসি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই কারণে তাদের ওপর আস্থা রাখা যায় না, ফলে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ ইসির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে এই ডাক দেন। মূলত মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির নেতা। রাত 8টায় রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে দলটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আহ্বায়ক নাহিদ ইসলাম এক প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না, ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তিনি আরও বলেন, 5ই আগস্টের পর সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানিয়েছেন। এবং নির্বাচন ভবনের সামনে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আজ বেলা 12টায় এনসিপি কর্তৃক ডাকা যে বিক্ষোভ সমাবেশ রয়েছে সেটি নির্বাচন ভবনের সামনে, এবং সেটিকে কেন্দ্র করেই আমরা দেখছিলাম সকাল থেকে কঠোর নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। এবং ইসি ভবনের ঠিক সামনে আপনারা দেখছেন এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং কয়েক স্তরের নিরাপত্তা আমরা লক্ষ্য করছি। আপনাদের জানিয়ে রাখি, গতকাল সংবাদ সম্মেলন থেকে যেই তথ্যগুলো উঠে এসেছে, ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা। কোনো দলকে সন্তুষ্ট করা বা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, জনকল্যাণের জন্য তাদের কাজ করা উচিত। তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ রয়েছে। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে সংকট সমাধান হবে, এটা ইসির সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে সংকট সমাধান হবে, এটা ইসির আস্থা অর্জনের ভূমিকা রাখবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এই কমিশনকে পুনর্গঠন করার জন্য আজ অর্থাৎ গতকাল যেই সংবাদ সম্মেলন থেকে বলেন, আজ তারা মাঠে নামবেন। এবং সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাক হোসেনের মেয়র পদের মামলা আদালতের জটিল পরিস্থিতি তৈরি করেছেন এই নির্বাচন কমিশন বলে দায়ী করছেন সদস্য সচিব আক্তার হোসেন। লিখিত বক্তব্যে আক্তার হোসেন আরও বলেন, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনীতি পরিস্থিতি তৈরি হয়েছে। অদ্ভুত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকে পক্ষপাতদৃষ্ট ভূমিকায় দায়ী বলে তারা মনে করেন। ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি।
যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলা বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছে যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থান সংযুক্ত রয়েছে। তিনি আরও বলেন, এই মামলার রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীনগত গত 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ করা হয়, ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে। রায় ঘোষণার পর গ্যাজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত প্রদানের আগেই তড়িঘড়ি করে রাতের আধারে গ্যাজেট প্রকাশ করা হয়। এই বিষয়ে নির্বাচন কমিশনকে সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক বলে দাবি করছেন এনসিপি নেতারা। আপনাদের আরও জানিয়ে রাখি, সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকার প্রণীত প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ পায় 2022 অনুযায়ী গঠিত, যা সে সময় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। তিনি আরও বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমের সংস্কার কমিশনের প্রস্তাবনায় প্রতিফল ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে। পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছেন বিদ্যমান নির্বাচন কমিশন। এর ফলে এই কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয় বলে আমরা মনে করি, এমনটি গতকাল সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলছিলেন। এবং যার ফলে আজ নির্বাচন ভবনের সামনে একটি বিক্ষোভ সমাবেশ ডাক দেন এনসিপি নেতারা, এবং সেই লক্ষ্যে এখানে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে নির্বাচন ভবনের সামনে, এবং সকাল থেকেই দেখছিলাম যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি গ্রহণ করেছে। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ। আজ সেটিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন ভবনের ঠিক সামনে সতর্ক অবস্থানে রয়েছেন, এবং এনসিপির ডাকা শেষ সমাবেশ বেলা 12টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ইসি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই কারণে তাদের উপর আস্থা রাখা যায় না, ফলে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপি নেতা। রাত 8টায় রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আক্তার হোসেন, এবং আহ্বায়ক নাহিদ ইসলাম এক প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না, ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তিনি আরও বলেন, 5ই আগস্টের পরে সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুনের মধ্যে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানিয়েছেন, এবং সেখান থেকেই আজ বেলা 12টায়
ইসি ভবনের সামনে একটি বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছেন এনসিপি, যার ফলে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন ভবনের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।